আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো সবাই। সবাই সুস্থ আছো, পড়াশোনার সাথেই আছো। এই আশাবাদ ব্যক্ত রেখেই তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান টিটু, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। ব্যবসায় শিক্ষা শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিনান্স ব্যাংকিং ও বীমা বিষয়ের আজকের পাঠ দীর্ঘমেয়াদী অর্থায়নে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ শেষে তোমরা বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ সম্পর্কে বর্ণনা করতে পারবে এবং সেই সাথে বন্ডের বাজার সম্পর্কে ধারণা লাভ করবে। তো চলো আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের দলিল, যা কোম্পানি বা সরকার কর্তৃক দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের জন্য ইস্যু করা হয়। সাধারণত কোনো কোম্পানি বা সংগঠন অর্থায়ন করার জন্য ঋণপত্র ইস্যুর কাজটি নিজেরা সরাসরি করতে পারে না। ওকে, তো কোম্পানি যখন হচ্ছে ঋণপত্র বিক্রির চিন্তাভাবনা করে তখন তাদেরকে হচ্ছে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হয়। যেমন প্রথমেই হচ্ছে কোম্পানির পরিচালক মণ্ডলী ঋণপত্র বা বন্ড ইস্যু সম্পর্কিত সিদ্ধান্ত নেয়। ওকে, তো তারপর এই সিকিউরিটিস বা হচ্ছে এই বন্ড ইস্যুর জন্যে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে রেজিস্ট্রেশন স্টেটমেন্ট জমা দিতে হয়। তো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রেজিস্ট্রেশন স্টেটমেন্ট পরীক্ষা নিরীক্ষা করেন, আর এই পরীক্ষা নিরীক্ষার পরই এই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিকে হচ্ছে এই বন্ড ইস্যু করার হচ্ছে অনুমতি দেন। ওকে, আর এই অনুমতি লাভের পর কোম্পানি এই বন্ড ইস্যু করার উদ্যোগ নেয় এবং হচ্ছে কি বলে ইস্যুকারী কর্তৃপক্ষগুলোর শরণাপন্ন হয়। তোমরা দেখতে পাচ্ছ, আমরা হচ্ছে বোর্ডে দেখতে পাচ্ছি বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষের মধ্যে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বা আইসিবি, তারপর রয়েছে হচ্ছে মার্চেন্ট ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানসমূহ। ওকে, তো প্রথমেই যদি আমরা হচ্ছে আসি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বা আইসিবি 1976 সালের 1 অক্টোবর তারিখে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ অধ্যাদেশ নং 40 1976 বলে প্রতিষ্ঠিত হয়। ওকে, বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ, উৎসাহিত করা, পুঁজিবাজার উন্নয়ন, সঞ্চয় সংগ্রহ এবং প্রাসঙ্গিক সব ধরনের সহায়তা দেওয়ার জন্য হচ্ছে এই প্রতিষ্ঠানটি সরকার প্রতিষ্ঠিত করে। ওকে, আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে। পুঁজিবাজারের চাহিদা ও সরবরাহের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনের জন্য যে নতুন আর্থিক প্রতিষ্ঠানসমূহ সৃষ্টি হয়েছে সেগুলো হলো মার্চেন্ট ব্যাংক। ওকে, প্রচলিত বাণিজ্যিক ব্যাংক ধারণার সম্পূর্ণ পৃথক এই ব্যাংকগুলো সঞ্চয়ী, চলতি ও মেয়াদি কোনো হিসাব খোলা যায় না, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে সাধারণ ব্যাংকিং কার্যক্রম করা যায় না। ওকে, মার্চেন্ট ব্যাংক পরিচালিত হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রেগুলেশন 1995 অনুযায়ী। এই আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি যিনি শেয়ার ব্যবসায় জড়িত এবং ইস্যু ব্যবস্থাপনা, শেয়ার কেনা বেচা, আন্ডার রাইটিং প্রভৃতি কাজ করেছেন তিনি মার্চেন্ট ব্যাংক চালু করতে পারেন। ওকে, মার্চেন্ট ব্যাংকের কাজের ভেতর আছে চাহিদার ক্ষেত্রে পোর্টফোলিও ব্যবস্থাপনা ও মিউচুয়াল ফান্ড সার্টিফিকেট ইস্যুর মাধ্যমে সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তরিত করা এবং জিম্মাদারি বা কাস্টোডিয়ান সার্ভিস দেওয়ার মাধ্যমে শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি করা। আর সরবরাহের ক্ষেত্রে এই ব্যাংক আইপিও বা প্রাথমিক শেয়ার ও রাইট শেয়ার ইস্যুর ব্যবস্থাপনা দ্রুত সম্পন্ন করে স্টক মার্কেটের চাহিদা অনুযায়ী শেয়ারের সরবরাহ বৃদ্ধি ও ট্রাস্টি সার্ভিসের মাধ্যমে ডিবেঞ্চারের সরবরাহ বাড়িয়ে থাকে। স্টক এক্সচেঞ্জ কমিশন বর্তমানে বাংলাদেশে 50টি মার্চেন্ট ব্যাংকের কাজ তত্ত্বাবধান করে। বর্তমানে স্টক মার্কেটে প্রলম্বিত মন্দার কারণে নতুন ইস্যু বাজারে না আসায় মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম তেমন লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া মার্চেন্ট ব্যাংকগুলোর তহবিল যোগানের জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রণীত না হওয়ায় এগুলো তারল্য সংকটে ভুগছে। ওকে, তো তারল্য সংকট যদি থাকে তাহলে হচ্ছে ব্যাংক
এর যে বিজনেস অর্থাৎ ইস্যু সম্পর্কিত যে কার্যগুলি শেয়ার এবং বন্ড সেই কার্যক্রমগুলো হচ্ছে ব্যাহত হচ্ছে। আচ্ছা, তাছাড়া আমরা যদি অন্যান্য প্রতিষ্ঠানের দিকে তাকি, অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হচ্ছে বীমা প্রতিষ্ঠান, বিভিন্ন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন সিকিউরিটিজ কোম্পানি, ইস্যু ব্যবস্থাপনা, পোর্টফোলিও ব্যবস্থাপনা, আন্ডার রাইটিং প্রভৃতি কাজ করে। যেমন আমরা যদি উদাহরণ দিই তাহলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ইস্যুকৃত বন্ড। তবে এই সমস্ত প্রতিষ্ঠানের কাজের পরিধি হচ্ছে কি সীমিত পর্যায়ের। তো শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পেলাম মোটা দাগে হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এবং মার্চেন্ট ব্যাংক যেগুলো আছে এগুলো হচ্ছে সরাসরি বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ হিসাবে কাজ করে যাচ্ছে। ওকে, তো আশা করছি এতটুকু বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা হচ্ছে আমাদের আজকের শিক্ষণফলের দ্বিতীয় ধাপে যাই। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শিক্ষণফলের দ্বিতীয়টা হচ্ছে আজকে আমাদের বন্ড মার্কেট বা বন্ড বাজার। সাধারণত যে বাজারে বিভিন্ন কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড এবং সরকারি বন্ড ক্রয় বিক্রয় করা হয় তাকে আমরা বন্ড বাজার বলি। ওকে, অর্থাৎ যে বাজারে বন্ড কেনা বেচা করা হবে সেটাই হচ্ছে কি বাজার? বন্ড বাজার। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি যে বন্ড মার্কেটটা হচ্ছে আমাদের দেশে মোটামুটি হচ্ছে দুই রকম বন্ড হচ্ছে কেনা বেচা করা হয়। একটা হচ্ছে গভর্নমেন্ট বন্ড বা ট্রেজারি বন্ড বা সরকারি বন্ড, আর একটা হচ্ছে কর্পোরেট বন্ড। ওকে, সাধারণ বাংলাদেশে বন্ডের বাজার সাধারণত হচ্ছে স্বল্প পরিসরে বিস্তৃত। এখানে বন্ডের বাজার মূলত বাংলাদেশ গভর্নমেন্টের ট্রেজারি বন্ড ও বিভিন্ন কোম্পানি কর্তৃক ইস্যুকৃত কর্পোরেট বন্ড রয়েছে। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের পক্ষে দীর্ঘকালীন দায় হিসাবে ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে। এসব সিকিউরিটিজ ইস্যু করার হচ্ছে উদ্দেশ্য দুইটা। প্রথমত, স্বল্প খরচে সরকারের বাজেট ঘাটতিতে অর্থায়ন করা, এবং দ্বিতীয়ত হচ্ছে বাজারে বিরাজমান অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে এগুলোকে হচ্ছে ব্যবহার করা হয়। ওকে, তাহলে সরকারি বন্ড উদ্দেশ্য মানে কি জন্য ইস্যু করা হয় বা গভর্নমেন্ট বন্ড? দুইটা উদ্দেশ্যে। একটা হচ্ছে সরকারের যে বাজেট ঘাটতি থাকে সেটাকে হচ্ছে ফিল আপ করার জন্য, আর একটা হচ্ছে বাজারের তারল্য সংকটকে হচ্ছে বা তারল্য নিয়ন্ত্রণের জন্য হচ্ছে ট্রেজারি বন্ড হচ্ছে ইস্যু করা হয়। ওকে, তো বাংলাদেশ ব্যাংকের ষান্মাসিক ভিত্তিক সুদ কুপনবাহী 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের নিলাম প্রতি মাসেই সাধারণত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রাইমারি ডিলারদের মাধ্যমে বন্ডগুলো হচ্ছে বিক্রয় করা হয়। এছাড়া অর্থবছর 2005-এ চালুকৃত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইসলামী শরিয়া ভিত্তিকও 6 মাস, 1 বছর ও 2 বছর মেয়াদী বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামী ইনভেস্টমেন্ট বন্ড প্রচলিত হয়েছে। ওকে, নতুন হাতিয়ার হিসেবে 3 মাস মেয়াদী বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ড নামে 1 জানুয়ারি 2015 থেকে এই বন্ডটি চালু হয়। উল্লেখ্য যে 1 বছর এবং 2 বছর মেয়াদী ইসলামী বন্ডগুলোর নিলাম 1 জানুয়ারি 2015 থেকে হচ্ছে আবার বন্ধ আছে। ইসলামী শরিয়া মোতাবেক এই সরকারি বন্ডগুলো কি হয়? পরিচালিত হয়। আর এর যেহেতু ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত হয় সেহেতু হচ্ছে লাভ লোকসান হচ্ছে গ্রহণে সম্মত বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি এবং যে কোনো অনিবাসী বাংলাদেশি অর্থাৎ যে কেউ হচ্ছে এই বন্ডটা ক্রয় করতে পারে। ওকে, এগুলো হচ্ছে সরকারি বন্ডের কথা। এখন আমরা যদি হচ্ছে কর্পোরেট বন্ডের কথায় আসি, আমাদের দেশে সেকেন্ডারি বাজারে 3টি কোম্পানি কর্তৃক ইস্যুকৃত কর্পোরেট বন্ড রয়েছে। যেমন হচ্ছে এসিআই কোম্পানির 5 বছর মেয়াদী 20% রূপান্তরযোগ্য জিরো কুপন বন্ড, ব্র্যাক ব্যাংক লিমিটেড কর্তৃক ইস্যুকৃত 7 বছর মেয়াদী 25% রূপান্তরযোগ্য অধীন বন্ড, এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ইস্যুকৃত মুদারাবা চিরস্থায়ী বন্ড। ওকে, এছাড়াও 8টি কোম্পানি ডিভেঞ্চার বা ঋণপত্র মার্কেটে রয়েছে। কর্পোরেট বন্ডের ক্ষেত্রে বন্ড হোল্ডারগণ সুদ পেয়ে থাকেন, এবং মুদারাবা চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে বন্ড হোল্ডার ইসলামী শরিয়া ভিত্তিক ব্যবসার লাভ লোকসানের ভিত্তিতে মুনাফা পেয়ে থাকেন। ওকে, তো সুদের হারের মতো মুনাফার হারও স্থির থাকে না। এখানে বলে রাখা ভালো যে বাজার সুদের হার হ্রাস বৃদ্ধির কারণে কর্পোরেট বন্ডের মূল্যের কি হয়? পরিবর্তন হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের বন্ড বাজারের অবস্থা। তো আমাদের দেশের হচ্ছে বন্ড বাজার শুরুতেই বললাম আমরা যে এক স্বল্প পরিসরে বিস্তৃত, এটার পরিধিটা হচ্ছে খুবই সীমিত। ওকে, তোমরা যদি হচ্ছে বাংলাদেশ শেয়ার বাজারের যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকো, ওকে,
তাহলে দেখতে পাবো যে হচ্ছে বন্ডের যে লেনদেন, বন্ডের যে ক্রয় বিক্রয়ের লেনদেনের হ্যাঁ যে হচ্ছে কি বলে অবজারভেশন, সেটা হচ্ছে খুবই কম। যাই হোক, আশা করছি হচ্ছে আমাদের আজকের ক্লাস তোমাদের কাছে হচ্ছে সহজবোধ্য হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, প্রতিবার আমি একটা কথাই বলি হচ্ছে আমাদের আহ, প্রতিদিনের পড়া হচ্ছে প্রতিদিনই শেষ করে ফেলতে হবে, পড়া জমানো যাবে না। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।